আমার খবর। শান্তিনিকেতনের ঐতিহ্যের রাস্তা ঘিরে নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ আশ্রমিকরা। শান্তিনিকেতনের পরিচয় শুধু বিশ্বভারতী নয়, এখানকার খোলা আকাশ, গাছঘেরা পথ, অবাধ চলাচল আর আশ্রম জীবনের ঐতিহ্যই তার আসল পরিচয়। আর সেই ঐতিহ্যের অন্যতম সাক্ষী তালধ্বজ থেকে কালীসায়র পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ রাস্তা। এবার সেই ঐতিহ্যবাহী রাস্তার ভবিষ্যৎ নিয়েই ফের নতুন করে বিতর্ক সামনে এসেছে। রাস্তার নিয়ন্ত্রণ বিশ্বভারতীর হাতে ফিরিয়ে না দিয়ে রাজ্য সরকারের কাছেই রাখার দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছেন প্রবীণ আশ্রমিক, ঠাকুর পরিবারের সদস্য, শান্তিনিকেতন ট্রাস্টের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের আশঙ্কা, অতীতের মতো ফের যদি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, তাহলে শান্তিনিকেতনের দীর্ঘদিনের মুক্ত পরিবেশ, ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। আবেদনপত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে, এটি বিশ্বভারতীর বিরুদ্ধে কোনো অবস্থান নয়, বরং শান্তিনিকেতনের ঐতিহ্য, আশ্রম সংস্কৃতি ও সাধারণ মানুষের অবাধ চলাচলের স্বার্থেই রাস্তার দায়িত্ব রাজ্যের সরকারের কাছেই রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, ভারী যানবাহনে প্রবেশে কড়াকড়ি, পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তোলা হয়েছে। বিতর্কের কেন্দ্রে থাকা এই রাস্তার দুধারে রয়েছে বিশ্বভারতীর একাধিক ঐতিহাসিক স্থাপনা, উপাসনা গৃহ, শান্তিনিকেতন গৃহ, ছাতিমতলা, রবীন্দ্রভবন, নন্দন আর্ট গ্যালারি, নাট্যঘর, কলাভবন, সঙ্গীত ভবন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতিচি। ফলে এই রাস্তা শুধু যোগাযোগের পথ নয়, শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্য, বিশ্বভারতীর পরিচয়ও গুরুত্বপূর্ণ অংশ। এই রাস্তা নিয়ে টানাপোড়েন অবশ্য নতুন নয়। তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন কুমার দত্তের আবেদনের ভিত্তিতে একসময় রাজ্য সরকার রাস্তার দায়িত্ব বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছিল, কিন্তু পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতী ও তৎকালীন রাজ্য সরকারের সম্পর্কের অবনতির জেরে রাস্তা ব্যবহার নিয়ে একাধিক বিতর্ক সামনে আসে। আশ্রমিক ও স্থানীয়দের অভিযোগ ছিল, বিভিন্ন প্রবেশপথে নিয়ন্ত্রণ আরোপের ফলে বহু বছরের অবাধ চলাচলের ঐতিহ্য বারবার প্রশ্নের মুখে পড়েছে। এখন প্রশ্ন একটাই, শান্তিনিকেতনের ঐতিহ্যের এই রাস্তার দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে থাকবে? সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আশ্রমিক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। আমরা চিঠি দিলাম মুখ্যমন্ত্রীর কাছে। এই রাস্তাটা শতাব্দী প্রাচীন রাস্তা এবং সরকারি রাস্তা, পিডব্লিউডি মেনটেন রাস্তা। সেই রাস্তাটা একসময় বিশ্বভারতীকে দেওয়া হয়েছিল। তার তার ইচ্ছা মতন যখন তখন উইদাউট নোটিস বন্ধ করে দিত। সেই নিয়ে কমপ্লেন করার পরে তখন তৎকালীন মুখ্যমন্ত্রীর ইয়েতে ওই রাস্তাটা খুলে দেওয়া হয়, আবার সরকার ফেরত নিয়ে নেয়। ইদানিং বিশ্বভারতী আবার সরকারের কাছে, মানে এটা আমাদের সংবাদ মাধ্যমে দেখা, যে তারা আবেদন করেছে যে এই রাস্তাটা বিশ্বভারতীকে আবার দিয়ে দেওয়া হোক। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এখানকার অধিবাসী মানে এই যে কোর এরিয়া, যেটা সেই কোর এরিয়াটার পশ্চিম দিকে এবং পূর্ব দিকের একমাত্র সরকারি কানেক্টেড রাস্তা এটা। আর পূর্ব দিকে তো সমস্ত, মানে থানা থেকে থানা, তোমার হসপিটাল, বিশ্বভারতী দপ্তর, সমস্ত কিছু ওদিকেতে। কাজে এই দুটো কানেকশন একমাত্র সরকারি রাস্তাটা আমরা সরকারের হাতেই থাকুক তাই চাইছি। কারণ বিশ্বভারতীর হাতে চলে গেলে বিশ্বভারতী ইচ্ছে মতন, মর্জি মতন সেটাকে খুলবে, বন্ধ করবে এবং উইদাউট নোটিস করবে, তার ইতিহাস আছে। আর 2 নম্বর হচ্ছে যে এই রাস্তা দিয়ে এখন কোনো বড় ভারী গাড়ি যেতে পারে না, কারণ প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লাব তালধ্বজ বাড়ির সামনে একটা লোহার হাইট বার বসানো আছে। সেটা বোধহয় 21 সালের শেষ কি 22 সালের গোড়া এরকম সময় থেকে আছে। তার ভেতর দিয়ে 7 ফুট 4 ইঞ্চির ওপরে কোনো গাড়ি যেতে পারে না। এমনকি বিশ্বভারতী নিজস্ব বাসও যেতে পারে না এবং অন্য কোনো বড় গাড়ি যেতে পারে না, ভারী গাড়ি। কাজে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আর এই মাসে যেখানে এই রাস্তাটি অপর প্রান্ত, মানে কোর এরিয়ার অপর প্রান্ত সঙ্গীত ভবনের মোড়েতে একটি ড্রপ গেট দিয়ে রক্ষী দিয়ে বসানো থাকে, তারা সেখান থেকেও কন্ট্রোল করে। কাজে এখানে কোনো গাড়ি যেতে পারে না। এদের সব অদ্ভুত মানে অভিযোগ হচ্ছে যে ওই যে মাটির বাড়ি যেগুলো, সেগুলো নাকি কম্পনেতে খারাপ হচ্ছে। মাটির বাড়ির এক সারি প্রথমে, এই রাস্তার পরে এক সারি পাকা বাড়ি রয়েছে, হোস্টেল, তারপরে অনেক দূরে মাটির বাড়ি, সেখানে খারাপ কোনো চান্সই নেই যদি ছোট গাড়ি যায়। তা কাজে এদের মর্জি মতো মানুষকে চলতে হবে। কিন্তু আমরা এই অঞ্চলের বাসিন্দা যারা, আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড বোলপুর মিউনিসিপ্যালিটির বাসিন্দা হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি এই রাস্তা যেন কোনোভাবেই বিশ্বভারতীর সম্পূর্ণ কন্ট্রোলে দেওয়া না হয় এবং
সরকারি নিজ কন্ট্রোলে রেখে বিশ্বভারতীর সঙ্গে সহযোগিতা করে এই যে টোটোর অত্যাচার হচ্ছে, ওই রাস্তার ধারে দোকান বসে যাচ্ছে, এগুলো সবই আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে গেলে বিশ্বভারতীর হাতে না দিয়ে সরকার সরাসরি নিজেরা করুক। আমরা চাইছি যে এই রাস্তাটা যেন মিউনিসিপ্যালিটির ইয়েতে নিয়ন্ত্রণেই থাকে আর কি, সরকারের রাজ্য সরকারের নিয়ন্ত্রণেই যেন রাস্তাটা থাকে, এই আমরা চাইছি। সুবিধা হলো যে এইদিকে আমাদের সমস্ত জিনিস, এই রাস্তাটার মুখে হাসপাতাল, রাস্তার মুখে বাজার, তারপরে রাস্তার মুখে আমাদের পোস্ট অফিস, সমস্তই এই রাস্তাটার সঙ্গে সংলগ্ন। কাজে এটি যদি বন্ধ রাজ্য সরকারের হাত থেকে চলে যায়, আর অলরেডি এটার মধ্যে ড্রপ লাগানো আছে, বার কী বার যেন বলে, সেই বার লাগানো আছে, কাজেই খুব হেভি যান চলাচলের দিক দিয়ে হচ্ছে না। যাই হোক, তা সত্ত্বেও রাস্তাটা যদি রাজ্য সরকারের থাকে তাহলে আমাদের যাতায়াত স্বচ্ছন্দ হতে পারে, এই সুবিধাটাই হয়। আর আমরা বিচ্ছিন্নতা ইয়েতে কষ্ট পাই না, সব দিকেই বিচ্ছিন্ন হয়ে যাব আশ্রমিকরা, সেটা আমাদের ভাবতে বড় কষ্ট হয়। আমরা এখন বিশ্বভারতীর কেউ না কর্মীও না, ছাত্রও না, কেউ না, কিন্তু এই বিশ্বভারতী আমাদের সমস্ত দিয়েছে। কাজেই এর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, সেটা আমরা কিছুতেই চাই না। আর শেষ কথা আমার হলো যে বিশ্বভারতীর শান্তিনিকেতন আর বিশ্বভারতী তো আলাদা করা যায় না, কারণ বিশ্বভারতী শান্তিনিকেতনের ভেতরেই, শান্তিনিকেতনকে বিশ্বভারতীর থেকে বিচ্ছিন্ন করা যায় না। কাজেই দেয়াল, চারিদিকে দেয়াল এরকম তুললে পরে শান্তিনিকেতন বলে যে জায়গাটা, সেটা বিশ্বভারতীর থেকে বিচ্ছিন্নও হয়ে যাবে, তার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা চাইছি যে রাস্তাটা যেরকমভাবে আছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে সেরকমভাবেই থাক। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে রাস্তাটা যেন সকলের জন্য খোলা রাখা হয়, কারণ রাস্তার ওই প্রান্তে পোস্ট অফিস, হসপিটাল বা ব্যাংকের নানা রকম অফিসগুলো আছে। সেই কারণে রাস্তাটা যদি সাধারণের অব্যবহার্য হয়ে যায় তাহলে অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়। এছাড়াও আশ্রমের পরিবেশ যেন বজায় থাকে সেদিকে নজর রেখে বলবো যে ভারী যান চলাচল বা খুব বেশি জঞ্জাট যাতে না হয় সেটা বিশ্বভারতী নিয়ন্ত্রণ করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন সকলের জন্য বন্ধ না হয়ে যায় রাস্তাটা। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।